মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষভাবে আজকের এই আজিমুশান আয়োজনের স্বপ্নদ্রষ্টা এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব এবং তার পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া যে আজকে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই চত্বরে, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহর নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব। সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। মুহতারাম হাজিরিন, কথাটা খুব জায়গা লক্ষণীয়, শোনার বিষয়। যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও, যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ, যাদের জীবনকে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, হে হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে। আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো, হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কেন হয়েছে? শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয়, শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয়। অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য, অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা, হজ, যাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য। তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয়, বরং সমস্ত কিতাব, সমস্ত নবী রাসূল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য। কোরআনে পাকের সূরাতুল হাদীদ থেকে তেলাওয়াত করেন, অর্থ বুঝেন, মর্ম বুঝার চেষ্টা করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রাসূল পাঠিয়েছি, আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি। এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। কোরআন নাজিলের উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য, শরীয়ত প্রেরণের উদ্দেশ্য, ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো, অন্যতম উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। মানব সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়েম করা, এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের জীবনের অন্যতম মিশন
যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন, নবীদের জীবনের মিশন যা ছিল, নবীর